গুড মর্নিং। আজকে বানাবো কাঁঠালের পরোটা। প্রথমে কাঁঠালের কোয়ার ভেতরে এখানে বীজের সাথে একটা লাল রঙের শিরা থাকে, সেই শিরাটাও ফেলে দেবো এবং বীজটা দিয়ে এই কোয়াটা আমি দিয়ে দিলাম। এবার এটা আমি পেস্ট করে নেবো। পেস্টটা রেডি হয়ে গেলে এটার সঙ্গে আমি কিছু পরিমাণ আটা মিক্স করব। বাড়িতে কাঁঠাল তো সবারকার বাড়িতে মোটামুটি আসে, কেউ কাঁঠাল খেতে চায়, কেউ চায় না। তাই ভাবলাম যে কাঁঠাল দিয়ে যদি কিছু নতুন রেসিপি করা যায় তাহলে কেমন হয়। এখানে আটার সাথে অল্প একটু কালো জিরে আর একটু চিনি আর একটু নুন আমি এখানে অ্যাড করব। দিয়ে মাড়িটা দিয়ে ভালো করে আমি আটার একটা ডো বানিয়ে নেব। এখানে কোনো প্রকার জল লাগবে না, শুধুমাত্র ওই মাড়িটা দিয়ে আটাটা সম্পূর্ণ মাখা হবে। সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমার ডোটা রেডি হয়ে গেলে উপর থেকে খালি একটু তেল দিয়ে আমি ডোটা রেখে দেবো। এবার আমি ডোটাকে কিছুটা পরিমাণ ফ্রিজে রেখে দিলাম এবং কিছুটা পরিমাণ আমি আজকে বানিয়ে নেব। এবার এখানে পরোটাগুলো একটা একটা করে আমি বেলে নেব। পরোটার শেপগুলো আপনারা যেরকম খুশি দিতে পারেন, এরকম তিনকোনাভাবে করতে পারেন, আবার চৌকো করতে পারেন বা গোলও করতে পারেন, সেটা আপনাদের উপর নির্ভর করছে। সবকটা পরোটা বেলা হয়ে যাওয়ার পর এখানে তাওয়া বসিয়ে দিলাম এবং একটা করে পরোটা আমি এখানে সেঁকে নেব। আর অল্প করে তেল দিয়ে সেঁকবো, বেশি তেল দেবো না। প্রথমে আগে শুকনো এপিঠ ওপিঠ ভালো করে ড্রাই করে সেঁকে নেওয়ার পর তারপরে আমি এখানে তেল অ্যাড করব। সমস্ত পরোটাগুলো একে একে করে এরকমভাবে লাল করে ভেজে নেব। পরোটাগুলো খেতে একটু মিষ্টি মিষ্টি হবে, তাই সাথে করেছিলাম আলুর তরকারি। সাদা আলুর তরকারিও করতে পারেন বা এমনি তরকারি। আর ছিল সাথে একটু আচার। আমাদের তো খেতে ভালো লেগেছিলো, পারলে একবার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।